গুড মর্নিং ভিউয়ার্স, আমরা যে ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম ফেরি ওয়াটার ক্রসিং পার্টটা, রিভার ক্রসিং পার্টটা, সেটা আমি আজকে নিয়ে হাজির হয়েছি। খুবই এক্সাইটিং ভিডিও, কেননা আমরা জেনারেলি এই বোটে সফর করি না, আমাদের ট্রেন আর বাসের সফর। সো যে কোনো কারণেই হোক আমরা রিভার ক্রসিংয়ে এই বোট ফেরিতে এসেছি আজকে। খুবই এক্সাইটিং ভিডিও। আপনারা জানেন গঙ্গা রিভার, আমাদের এখানে এটাকে হুগলি রিভার বলে আমরা পরিচিত। সো আমরা ক্রস করব। দেখুন আমরা জেটিতে এসে পৌঁছে গেছি আর বোট আসার সময় হয়ে গেছে। আর নদীটা দেখতে খুবই এক্সাইটিং লাগছে। দেখুন জল একদম ভরপুর। আর যেহেতু এটা মোহনার কাছাকাছি, সো নদীর ওয়াইড 1 থেকে 1.5 কিলোমিটার হবে। দেখুন খুবই এক্সাইটিং লাগছে ভিডিও, আপনাদের আশা করি ভালো লাগবে। আমরা খুবই এক্সাইটেড, কেননা জেনারেলি আমরা নদীতে সফর করি না। সো আমাদের জন্য একদম খুবই এক্সাইটিং ভিডিও। দেখুন আমরা বোটে চেপে গেছি, বোট অ্যাবাউট টু স্টার্ট। কেননা একটা বোট ওই পারে থেকে আসে আর তারপর এই পার থেকে আরেকটা বোট ছাড়ে। এভাবেই মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগে ক্রস করতে। একটার পর একটা বোট যেতে থাকি। আর এই সফরে একদম এক্সপেন্সিভ নয়, কেননা এদের গভর্নমেন্টের তরফ থেকে সাবসিডি দেওয়া আছে। না হলে এটা ক্রসিং করতে অ্যাটলিস্ট 200 থেকে 300 টাকা পার হেড প্রয়োজন, যেমন ট্যুরিস্ট প্লেসে আমরা দেখে থাকি। কিন্তু এখানে অনলি 7 রুপিস টিকিট কস্ট। আপনারা চাইলে আসতে পারেন। এই দেখুন আমরা আমাদের বোট অন্য পারে প্রায় পৌঁছে গেছে। জেটিটা দেখা যাচ্ছে, জেটিটা দেখা যাচ্ছে। আমরা কাছাকাছি, আমাদের বোট চলে এসছে একদিন। এখানে যারা অফিসে যান ওনারা ওনাদের পার্কিংয়ের জন্য রাখা আছে পার্কিং, যেমন সাইকেল স্কুটারের পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো ক্রস করেই নিজের বাইক আর স্কুটারে করে চলে যায়। দেখুন আরেকটা বোট আসছে। এই বোটটা আসলে তারপরে আমাদের বোটটা ওখানে পৌঁছে যাবে। যেহেতু এটা অফিস টাইমের, সো বোটে বেশি ভিড়ভাড় নেই আর খুবই মানে ক্রাউডেড নয়। সো আমাদের একটু সুবিধাই হয়ে গেছে। আমরা একদম ওই পারের জেটির কাছাকাছি চলে এসেছি। আর আমাদের বোট লেগে গেছে জেটিতে। আর জেটিতে লেগে যাওয়ার এটা দেখানো গেল না, কেননা ভিড়ভাড় এইদিকে আছে। সো গভর্নমেন্টে দেখানো গেল না, জেটি লেগে গেছে। দেখুন প্যাসেঞ্জার আর নেমে যাচ্ছে। আর জেটিটা যেহেতু একটা ফ্লোটিং আয়রন যেটি বোটের মতো, ফ্লোটিং আয়রন বোট, এটাকে কিছু এক স্পেশাল নাম থাকে। আর এর পাশে আপনার রাবারের ফিন্ডার লাগানো থাকে, যাতে বোটগুলো ড্যামেজ না হয়। দেখুন এটা গেটওয়ে, বোটের গেটওয়ে, যেখান থেকে প্যাসেঞ্জার বাইরে চলে যান। আর প্যাসেঞ্জার বাইরে চলে যাওয়ার পর তাদের নিজের বাইক আর সাইকেল রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা এখান থেকে অটোতে আমাদের ডেস্টিনেশনে চলে যাব। দেখুন আমরা অটোতে পৌঁছে গেছি। পৌঁছানোর পর কিছুটা ওয়াকিং ডিস্টেন্স, এটাই আমাদের ডেস্টিনেশন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলো, কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওয়াচ জেনারেসলি। থ্যাংক ইউ ভেরি মাচ।